আচ্ছা, অধ্যায় 2 তে কোনো ম্যাথ নাই। অধ্যায় 3 এর জন্য একটা ম্যাথ আছে। একক পয়েন্ট বিনিময়ের জন্য আমরা একটু লিখি ম্যাথটা। একক পয়েন্ট বিনিময়ের জন্য একক পয়েন্ট বিনিময়ের জন্য একক পয়েন্ট বিনিময়ের জন্য নিউক্লিয়ন বিভবের পাল্লা নিউক্লিয়ন বিভবের পাল্লা নির্ণয় করো। দেয়া আছে পায়নের নিশ্চল বল 140 মেগা ইলেকট্রন ভোল্ট পার কুলম্ব বারবাস সেন্টিমিটার কুলম্ব, ঠিক আছে, পার কুলম্ব। এখানে কি দেয়া আছে? পায়নের নিশ্চল বল M5 = 1.40 মেগা ইলেকট্রন ভোল্ট পার স্কয়ার। আমরা চেঞ্জ করে নেই। 140 into 10 1.67 1.6 into 10 inverse 19 coulomb. So 1.6 into 10 inverse 19 coulomb joule divided by c square. এখান থেকে আমরা আরেকটু ছোট করে নিতে পারি, সেটা হলো 2.24 into 10 inverse 11 divided by c square. ম্যাথটা যদি আপনাদের সামনে করা থাকে তাহলে দেখেই বোঝা যায় যে এই লাইনের পরে এই লাইন হবে, কিন্তু আমরা যদি নিজেরা লিখে করতে যাই তখন মেইন ফ্যাক্টর বোঝা যায়। এখানে কি দেয়া আছে? পায়নের নিশ্চল বল M5 140 মেগা ইলেকট্রন ভোল্ট আর c স্কয়ার মানে আলোর বেগের হিসাবে। এছাড়া আরেকটা জিনিস লাগবে আমাদের, সেটা হলো s কাট এবারে s/2s পাই। এখানে c এর মান, c যেহেতু আলোর বেগ আমরা বলছি 3.310 মিটার পার সেকেন্ড। রেঞ্জ মেজার করবো, আমাদের বের করতে হবে কি পাল্লা বা রেঞ্জ, তার মানে আর বের করতে হবে আর। আবারও দেখতেছি পায়নের নিশ্চল বল M5 140 মেগা ইলেকট্রন ভোল্ট পার c স্কয়ার মানে আলোর বেগের বর্গের অনুপাতে আর কি। অতএব পাল্লা সমান আর ইকুয়াল s কাট ডিভাইডেড বাই M5 c। ডিরেক্ট সূত্র দেওয়া আছে, আমরা মানগুলো বসাই। (6.63 into 10 inverse minus 34 divided by 2 into 3.14
4 on 6 এটাকে কবে আসে 1.055 into 10 inverse minus 34 এম্পায়ার মান কত ছিল 140 into 10.6 into 10 inverse 19 divided by c square into এখানে কি আছে এই যে সি এই সিটা আছে সি সি কাটারে তাকে একটা সি থাকে তাই না একটা সি থাকে সিটাও উপরে চলে যাবে 1.055 into 10 inverse 34 into c এর মান 3 into 10 to the power 8 1.140 into 1.6 10 19 ক্যালকুলেশন করলে কত আসে 1.412 into 10 inverse 15 মিটার এটা তো মিটারটা পুরোটা সমান আচ্ছা আর একটা জিনিস বলছিলাম তো অন ফার্মি ইকুয়াল 10 ইনভার্স 15 মিটার এটাকে আমরা যদি ফার্মি এককে নিই অতএব আর ইকুয়াল 1.412 ফার্মি দিস ইজ দ্য অ্যান্সার আচ্ছা এই চ্যাপ্টারে আর একটা কোশ্চেন আছে আর ইকুয়াল 5 ফার্মি আর ইকুয়াল 5 ফার্মি হলে বিনিময়কৃত পাই মেশিনের বল কত হলে বিনিময়কৃত পাই মেশিনের বল কত বিনিময়কৃত পাই মেশিনের ভর কত পাই মেশিন যেহেতু পাই মেশিন দেওয়া আছে এখানে ও পাই মেশিনের ভর বের করতে হবে এম পাই ইকুয়াল হট প্রত্যেকটা ক্ষেত্রে একটা ফ্যাক্টর থাকে সেটা হলো এস কাট ইকুয়াল এস পাই টুয়েস পাই ইকুয়াল এটার মান হলো 1.055 ইন্টু 10 ইনভার্স মাইনাস 34 জুল মুখস্থ করে নিতে হবে জুল সেকেন্ড আর এখানে প্রিভিয়াস কোশ্চেনটার মতো সি ইকুয়াল সি লাগবে 3 মিটার পার সেকেন্ড আর এর মান দেওয়া আছে আর ইকুয়াল কত 5 ফার্মি 5 into 10 into the power 15 মিটার 10 inverse 15 মিটার আর কি অর্থাৎ ওই নাও আমরা জানি কি জানি আমরা আগে যার সূত্র কি জানতাম এস কাট এম পাই বাই সি আমাদের লাগবে এম পাই ডিভাইডেড বাই এস কাট আর ছোট আর বড় খাতা লিখলে হয় সি ঠিক আছে তাহলে আমরা এখানে এস কাটের মান কত আছে 1.055 into 10 inverse 34 5 equal of 5 into 10 inverse 15 0 1 3 into 10 to the power 8
ক্যালকুলেশন করলে জাস্ট কত করে? 7.033 into 10 inverse 29 কেজি। এটা কি আমরা ভর বের করছি না? আচ্ছা, এই চ্যাপ্টার আর একটা সংক্ষিপ্ত প্রশ্ন আছে, সেটাও একবার আমরা সলভ করে যাই। কি লেখা আছে? নিউক্লিয় বলের পাল্লা 2.4। নিউক্লিয় বলের পাল্লা, নিউক্লিয় বলের পাল্লা 2.4 পারমি। ভূমি অবস্থায় নিউট্রনের কূপের গভীরতা নির্ণয় করো। ভূমি অবস্থায় নিউট্রনের কূপের গভীরতা নির্ণয় করো। এখানে কি দেয়া আছে? নিউক্লিয় বলের পাল্লা 2.5 ফার্মি। ভূমি অবস্থায় নিউট্রনের কূপের গভীরতা নির্ণয় করতে হবে। কূপের গভীরতা আমরা এখানে ওই যে এইচ এর মানটা লাগবে। এইচ ইকুয়ালস প্ল্যাঙ্কের ধ্রুবক 6.63 into 10 inverse 34 জুল সেকেন্ড। পাল্লা দেয়া আছে না? পাল্লায় আর নট, যেহেতু ভূমি অবস্থার ক্ষেত্রে পাল্লা আর নট 2.4 ফার্মি 2.4 into 10 inverse 15 মিটার। এখানে 2.4 into 15 মিটার। বিভব কূপের গভীরতা নির্ণয় করতে পারছো। বিভব কূপের গভীরতা বি নট ইকুয়াল হট। বিভব কূপের গভীরতা বি নট ইকুয়াল হট। টিউটোরনের বিভব কূপের গভীরতা ও ডিউটেরনের বিভব কূপের গভীরতা ও পাল্লার মধ্যকার সম্পর্ক হতে আমরা জানি, কি জানি? বি নট ইকুয়াল পাই স্কয়ার স্কয়ার 8 মিউ আর নট স্কয়ার। আচ্ছা, আমরা এখানে এইচ প্ল্যাঙ্কের ধ্রুবক, এইচ জানি কি? প্ল্যাঙ্কের ধ্রুবক 6.16 into 10 inverse minus 34 বা ইনভার্স 34 জুল সেকেন্ড। এটা লেখার কারণ ছিল আমাদের সূত্রে লাগবে আমরা নিউট্রনের গভীরতা বি নট ইকুয়াল পাই স্কয়ার। পাই এর মান কত আমরা জানি? 3.1416 স্কয়ার ইন্টু 6.63 into 10 inverse minus 34 স্কয়ার। এইটার মান আমরা জানি। আর একটা জিনিস লাগবে, সেটা হলো মিউ
আর স্কয়ার এই যে 8 মিউ দেওয়া আছে, 8 মিউ এর মান 10 ইনভার্স 6 নেওয়া হয়েছে। একদম বাকি কি থেকে আসছে। কনফিউজিং হলো এটা যে মিউ এর মানটা কোত্থেকে আসছে। 8 মিউ এর মান 8 ইন্টু 10 ইনভার্স 6, তারপর থাকে বাকি থাকে 2.4 ইন্টু 10 ইনভার্স 15। এটা স্কয়ার, এটা এখান থেকে এখানে যাবে, ঠিক আছে। এটাকে ক্যালকুলেশন করলে বের হয় 9.42 ইন্টু 10 ইনভার্স 32 মিটারে। যেহেতু আমরা কনভার্ট করে নিয়েছি সেহেতু মিটারে আসবে। এই ক্যালকুলেশন নিজে করে দেখতে হবে যে এটা ঠিক আছে কি না। আবার আমরা রিভিউ করি নিউক্লিয় বলের পাল্লা 2.4 ফার্মি। ভূমি অবস্থায় নিউটনের কূপের গভীরতা নির্ণয় করো। নিউটনের বিভব কূপের গভীরতা ও পাল্লার মধ্যকার সম্পর্ক আমরা জানি, এটা আমরা থিওরিক্যাল বিষয়াদি পড়ার সময় আমরা দেখছি। ভি নট ইকুয়াল পাই স্কয়ার ইন্টু এইচ স্কয়ার। এইচ কি প্ল্যাঙ্কের ধ্রুবক, প্ল্যাঙ্কের ধ্রুবকের মান এখানে আমরা লেখা আছে 6.63 ইন্টু 10 ইনভার্স 34 জুল সেকেন্ড। আর নটের মান, আর নট মানে ফার্মি, ফার্মির মান 2.4 ফার্মি দেওয়া আছে। তো ওয়ান ফার্মি ইকুয়াল 10 ইনভার্স 15, তো 2.4 ইন্টু 10 ইনভার্স 15 মিটার। এখানে আমরা মানটা বসালাম, মানটা বসে ক্যালকুলেশন করার পরে আসে 9.42 ইন্টু 10 ইনভার্স 32 মিটার। আচ্ছা, এইটাকে যদি আমরা আবার ফার্মিতে কনভার্ট করে নিতে পারি, তোমরা নিজেরা চাইলে কনভার্ট করে দেখতে পারবেন আপনারা।